2026-27 অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে 28.5 লাখ কোটি রুপি টাকা বরাদ্দ করল ভারত, যা গেল বছরের তুলনায় 15% বেশি। মোট কেন্দ্রীয় ব্যয়ের 14.67% ব্যয় হবে প্রতিরক্ষায়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ভূ রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে ক্রমে আগ্রাসী হচ্ছে ভারত, যার মাত্রা বাড়িয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সখ্যতা। হুমকি রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী চীন নিয়েও। তাই প্রতিরক্ষা খাতে আরও বাড়তি খরচের দিকে ঝুঁকছে দিল্লি। এই বাজেটের মূল লক্ষ্য 3 বাহিনীর আধুনিকায়ন, দেশীয় উৎপাদন ও উদ্ভাবন, নতুন যুদ্ধবিমান, উন্নত অস্ত্র, যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ এবং মানববিহীন বিমান ও ড্রোন ক্রয়ের জন্য মূলধনী বরাদ্দ রাখা হয়েছে 22,000 কোটি রুপিরও বেশি, যার 75% দেশীয় শিল্পের জন্য। বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাঁচামালের উপর শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর ফলে দেশীয় উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। সীমান্ত সংরক্ষণে ব্যবহৃত সড়ক ও অবকাঠামোর জন্য মূলধনী বরাদ্দ বেড়ে হয়েছে 27,394 কোটি। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কে 2,975 কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। তথ্য বলছে ডিআরডিওতে বরাদ্দ বেড়ে হয়েছে 29,100 কোটি রুপি। এর মধ্যে গবেষণা বাজেটে 25% শিল্প, স্টার্টআপ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত। মোট 15টি ডিআরডিও শিল্প শিক্ষা কেন্দ্র স্থাপন এবং প্রায় 2000 শিল্পের সঙ্গে অংশীদারিত্ব তৈরি হবে। প্রযুক্তি স্থানান্তর ফি শূন্য। প্রাক্তন সেনা ও পরিবারের জন্য বাজেটে রয়েছে বিশেষ গুরুত্ব। বাজেটের প্রধান খাত চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান ক্রয়, উন্নত নৌজাহাজ ও সাবমেরিন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও আর্টিলারি গান কেনা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, অপারেশন সিঁদুরের পর ঐতিহাসিক সাফল্যে এ বাজেট আরও শক্তিশালী করবে তাদের অবস্থান। 2026-27 বাজেটে প্রতিরক্ষা আধুনিকায়ন, দেশীয় উৎপাদন, গবেষণা এবং প্রাক্তন সেনাদের কল্যাণে শক্তিশালী করছে। নিরাপত্তা, আত্মনির্ভরশীলতা এবং উদ্ভাবনের মাধ্যমে এটি শক্তিশালী ভারতের ভিত্তি গড়ে তুলবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।